হ্যালো এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, নমস্কার, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগ বলতে একটা নতুন ভিডিও, একটা ইউজফুল ভিডিও নিয়ে এসেছি। ডেইলি লাইফ ব্লগ আসেনি আজকে। তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। সবসময় তো ডেইলি ব্লগ শেয়ার করি, তো মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে আমারও ভালো লাগে। আশা করছি তোমাদেরও সেই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো যেই ভিডিওগুলোতে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিয়েছো, বেশি বেশি করে রেসপন্স দিয়েছো, সেই ধরনের কিছু ভিডিও তোমাদের বলেছিলাম যে মাঝে মধ্যেই নিয়ে আসবো। আজকেও সেই রকমই একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা সাধারণত ঘর গোছানোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যাই। কিছু কিছু জিনিস এরকম থাকে আমাদের ঘরে, যেগুলো আমরা ঠিকমতো যদি গুছিয়ে না রাখি বা একটা প্ল্যান করে যদি একটু অর্গানাইজ করে না রাখি, তাহলে কিন্তু সেগুলো অনেক সময় বিরক্তির কারণ হয়ে ওঠে। ঘরটাও অগোছালো হয়ে যায়, অগোছালো থাকে। আবার সবাই যদি ঠিকমতো সেই জিনিসগুলো ব্যবহার না করে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেক্ষেত্রেও আমরা রেগে যাই বা বিরক্ত হয়ে যাই। তো সেগুলো যদি আমরা ঠিক করে একটা সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ঘরটাকে অনেকটাই সুন্দর গুছিয়ে রাখতে পারবো। তার সাথে সাথে আর যারা আমাদের ফ্যামিলিতে সবাই রয়েছে তাদেরও কিন্তু একটা সুন্দর অভ্যেস হয়ে যায় সেভাবে চলতে চলতে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর তার সাথে তো ব্লগ আছেই। তো চলো বন্ধু, আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো অল্প কিছু টিপস আজকে ভিডিওতে ভীষণ ইউজফুল। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো টিপসগুলো দেখে নেওয়া যাক। তো সবার আগে দেখে নাও টিপস নাম্বার 1। তো কিচেনের একটা জিনিস দিয়েই শেয়ার করতে শুরু করলাম। তো দেখো, এইরকম একটা মশলাদানি আমাদের এখন কিচেনে কিন্তু সকলেরই থাকে। তো এইখানে মশলাটা ঢালার সময় অনেক ক্ষেত্রে কি হয়, এরকম নিচে মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো এরকম কিন্তু পড়ে যায়। আমরা সেটা হয়তো খেয়াল করি না, পরবর্তীকালে দেখি যে এরকম নিচে কিন্তু নোংরা হয়ে রয়েছে। তো এটা কিন্তু খুব একটা ভালোও লাগে না। আর এরকম ব্যবহার করতে করতে একটা টাইমে হলুদের দাগও হয়ে যেতে পারে। তো যদি আমরা এই মশলার সমস্ত ছোট ছোট কৌটোগুলো নামিয়ে মশলাগুলো ঢেলে আবার যদি এর মধ্যে সাজিয়ে নিই, সেক্ষেত্রে আলাদা রকম। কিন্তু মশলার কৌটোগুলো সাজানো অবস্থায় থাকতেই যদি ঢালি, তাহলে কিন্তু এরকমটা হতেই পারে। তো তার জন্য বলবো, এর ভেতরে একটা এরকম টিস্যু, হোয়াইট কালারের টিস্যু হোক কি বা কাগজ হোক, এরকম কাট করে যদি গোল করে কাট করে নিয়ে এরকম দিয়ে দিতে পারি। তারপরে যদি আমরা মশলার এই ছোট ছোট কৌটোগুলোকে, পাত্রগুলোকে আর কি সাজিয়ে নিই, তারপরে মশলা গুঁড়ো ঢালি ব্যবহার করি, তাহলে কিন্তু সেই রকম গুঁড়ো পড়ার সেরকম একটা চান্সও থাকে না। যদিও বা গুঁড়ো পড়ে, গুঁড়ো তো পড়তেই পারে। তো সেক্ষেত্রে কি হবে, যে পরিষ্কার করতে সুবিধে হবে। যে টিস্যুটা আমরা যখন দেখলাম খুব নোংরা হয়ে গেছে, টিস্যুটাকে ফেলে দিলাম বা ঝেড়ে আবার যদি মনে করি পাতানো যাবে তো পাতিয়ে দিলাম। তার সেক্ষেত্রে কি হবে, মশলার কৌটোটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এইরকম যখন কিছু মশলা ফুরিয়ে যায়, তখন যখন আমরা এরকমভাবে ঢেলে নিই, তখন কিন্তু এই ছোট ছোট যে হালকা একটা ফাঁকা ফাঁকা ভাব থাকে, সেখান দিয়ে কিন্তু একটা একটা ডাস্ট, তো সেটা গুঁড়োটা নিচে পড়তেই পারে। তো সেই রকমই নিচে পড়ে যায় অনেক সময়। তো সেজন্যই বলবো, একটা ছোট্ট টিস্যু এরকম বিছিয়ে তার উপরে এরকম কৌটোগুলো রেখে তারপরে মশলা যদি আমরা ঢালি, তাহলে কিন্তু নিচে মশলা গুঁড়ো পড়লেও আমাদের মশলাদানিটা কিন্তু পরিষ্কার থাকবে। তো সেটা ওই টিস্যুটাকে ফেলে দিলেই হয়ে গেল। তো কয়েকদিন অন্তর যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, সপ্তাহে একদিন করে, বা যদি মনে করি ঝেড়ে আবার পাতিয়ে দেবো, পাতিয়েও দিতে পারি। তো এইভাবে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করলাম, যেটা আমার মনে হলো, যেটা আমি অলরেডি ইউজ করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর এইরকম একটা মশলাদানি তো জানোই কতটা উপকারে লাগে। বারবার মশলার হাজারটা কৌটো নামাতে হয় না। একটা মশলাদানির মধ্যেই কিন্তু সমস্ত মশলাগুলো থাকলে, মোটামুটি যেগুলো ডেইলি ইউজের জন্য লাগে, যেগুলো নর্মালি, তো সেই মশলাগুলো যদি হাতের কাছে এরকম একটা কৌটোর মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু রান্নার ব্যবহারে অনেকটাই সুবিধে হয়। তো এবারে চলে আসলাম টিপস নাম্বার 2। তো আমরা আমাদের ঘরে যে চার্জারগুলো রাখি, সেগুলো কিভাবে রাখতে পারি যাতে জিনিসগুলো সুন্দর গোছানো থাকবে, ব্যবহার করতেও সুবিধা হবে। আর ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু, এই ধরনের জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে মোটেও ভালো লাগে না।
আর ওই কানেকশানটা করা থাকবে, সেটা সুইচ বোর্ডের ওখান থেকে ঝুলে থাকবে তারটা, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের চার্জার, হেডফোন, মানে ইয়ারফোন, তারপরে আমি যেহেতু ইউটিউবে কাজ করি, আমার মাইক রয়েছে, এরকম প্রচুর এরকম থাকতেই পারে। আর এছাড়া অনেকগুলো কানেক্টার থাকে যেগুলো আলাদা আলাদা জিনিসে চার্জ দেওয়ার জন্য থাকে। তো এগুলো আমরা কিভাবে রাখতে পারি, এরকম একটা পুরনো বাস্কেট আমি নিয়েছি। তো এখানে এটা কিন্তু কালারের দাগ লেগে গেছে, এখানে ওদের ক্রেয়নগুলো রাখা ছিল, বাচ্চাদের মানে কালার করা ক্রেয়নগুলো, তো সেজন্য ওইটারই দাগ লেগে গেছে। তো ওদের ক্রেয়নগুলো আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি, আরও একটা বাস্কেট আছে। তো এটা একটু বড় ছিল ওদের ক্রেয়নগুলো রাখার হিসেবে, তাই এটা আমি নিয়ে এসেছি ব্যবহারের জন্য। তো এটা যদি মনে করি দাগটা ভালো লাগছে না, ঢাকা দেওয়ার জন্য এরকম একটা হোয়াইট টিস্যু দিতে পারি, বা না দিলেও চলবে। তো এখানে আমি কিছু গার্ডার ইউজ করব। তো গার্ডার কিন্তু অনেক সময় কি হয়, একটার সাথে একটা লেগে যেতে পারে, গরমকালে এটা হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে গার্ডারের মধ্যে একটুখানি যদি পাউডার মাখিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু একটার সাথে একটা কোনো সময় লেগে যাবে না। আর ভালো কোয়ালিটির গার্ডার হলে আমার মনে হয় না এই প্রবলেমটা হয়। তো এক বক্স গার্ডার আমি রেখেছি, সেটা এই মুহূর্তে খুঁজে পেলাম না, মনে পড়ছে না কোথায় রেখেছি আসলে। তো যাই হোক, যে কটা গার্ডার ছিল সেটাই আমি এখানে ব্যবহার করছি। তো এখানে কিন্তু গার্ডারের পরিবর্তে আমি রিবন ইউজ করে থাকি, যেগুলো পুরনো রিবন, হয়তো এখন আর মাথায় চুলে ব্যবহার করা হয় না, বা এক্সট্রা যদি এরকম চুলের রিবন থাকে সেগুলোও কিন্তু ইউজ করা যায়, গার্ডারই ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এইভাবে চার্জারগুলোকে একটুখানি গুছিয়ে এরকম তারটাকে এরকম গার্ডার দিয়ে দিলে তাহলে কিন্তু চার্জারের তারটা খুলে যাবে না, আর ওরকম জড়িয়ে যাবে না। এরকম একটু গোছানো থাকলে দেখবে মানে ব্যবহার করতে ভালোও লাগে, আর যারা দেখবে ইউজ করবে তারাও এইভাবে জিনিসটা নিয়ে ব্যবহার করতে করতে তাদেরও কিন্তু একটা অভ্যেস হয়ে যাবে। তো এইভাবে আমি বলবো চার্জারের তারগুলোকে পেঁচিয়ে এরকম করে, মানে যেরকম ফোল্ড করা, যেরকম আমরা কিনি না চার্জারগুলো, ঠিক ওই রকমই কিন্তু ফোল্ড করতে হবে। উল্টোপাল্টাভাবে কিন্তু চার্জারের তারটা কখনোই জড়াতে নেই। তো তারপরে আমি বলবো, আমরা যখন ইয়ারফোন কিনি বা কোনো কিছু এরকম টাইপের জিনিস কিনি, হেডফোন হোক কি যাই হোক, তখন কিন্তু এক একটা জিনিস এরকম দেয়, এরকম কিছু ব্যাগ, ছোট ছোট লেদারের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, এগুলো কিন্তু আমি কোনো সময় ফেলি না, এগুলো আমার ভীষণ কাজে লাগে। যেমন এটা আমার বয়া মাইক, তো বয়া মাইকের সাথে তো এটা দিয়েছেই, তো এর মধ্যেই আমার বয়ার মাইকটা থাকে। আমি যখন ব্যবহার করি এখান থেকে নিই, আবার এর মধ্যেই ঢুকিয়ে রেখে দিই। এটা লেদারের, আর জিনিসটা যেহেতু একটা দামি জিনিস তার জন্য সেভাবেই যত্ন করে রাখি। আর এই রকম যে প্যাকেটগুলো হয় না, তো এগুলো মুখটা মানে আটকানো থাকে, এর মধ্যে আমি ইয়ারফোন রাখি বা এক্সট্রা কোনো কিছু যেগুলো হয়তো এই প্যাকেটে রাখলে সুবিধা হবে, সেই রকমভাবে আমি রেখে দিই। আর জিনিসগুলো না একদম গোছানো থাকে, আর কোনো সময় কোনোটা হারিয়ে যায় না। যেমন এখানে আমি ইয়ারফোনটা কিভাবে রাখি, ইয়ারফোনটা তো রোজ আমি ব্যবহার করি, আমার গান শুনতে ভালো লাগে, বা কোনো ভিডিও যখন দেখি সাউন্ডটা আমি ইয়ারফোনেই শুনি বেশিরভাগ, তো তখন আমি ইয়ারফোনটা ইউজ করি। তো সেই কারণে আমি এই ব্যাগটা আমার মাথার কাছে নিয়ে নিই বালিশের পাশে, আবার ব্যবহার হয়ে গেলে আবার এর মধ্যে এরকম ঢুকিয়ে রেখে দিই। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এভাবে যদি একটুখানি কষ্ট করে গুছিয়ে নিতে পারি, একটা হ্যাবিটে চলে আসবে, আর জিনিসগুলো কিন্তু কোনো সময় হারিয়েও যাবে না, গোছানো থাকবে। যেমন এই ছোটো ছোটো কানেক্টারগুলো, এগুলো যদি হারিয়ে যায় তখন কিন্তু মানে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। মানে আমি নিজেই বলছি, নিজে এগুলো ফেস করেছি তাই বলছি, এখন আমি সেরকমভাবেই গুছিয়ে রাখি। তো যদি মনে করি যে এগুলো একসাথে করে একটা এরকম গার্ডার বা রিবন দিয়ে আটকে রেখে দেবো, সেটাও করা যায়। আর যদি মনে করি যে না, আমার কাছে অন্য জিনিস আছে, যেরকম এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, আমি এইভাবেই রাখি, আমি এই জিনিসগুলোকে আমি এই প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে রেখে দিই, তো সেটাই দেখাচ্ছি। আর এখানে ইয়ারফোনের দুটো ওই কি বলে না, যে মাথার কাছে আটকানো থাকে, নামটা মনে পড়ছে না, সেটা রাখা আছে। এরকম ছোট ছোট কানেক্টারগুলো আমি এরকম একটা প্যাকেটের মধ্যে রেখে দিই, তাতে কি হয় সবগুলো এক জায়গায় থাকে, যখন যেটা দরকার পাওয়া যায়। তো এইভাবে জিনিসগুলো যদি একটু গুছিয়ে রাখা যায়, দেখবে জিনিসগুলো ভালো থাকবে, গোছানো থাকবে, ব্যবহার করতেও সুবিধা হবে, আর ঘরটাও এলোমেলো থাকবে না, আর বিশেষ করে জিনিসটা খুঁজে পাওয়া যাবে সময় মতো। এইরকম একটা ছোট্ট বাস্কেট আমরা সুন্দর সাজিয়ে রেখে দিতে পারি, যেখানে ধরো আমাদের পয়েন্ট করা আছে, যেখানে ইলেকট্রিক পয়েন্টটা করা আছে, সুইচ বোর্ড রয়েছে, যেখানে বিশেষ করে ফোন চার্জ দেওয়া হয়, সেখানে এই বাস্কেটটা এরকম রেখে দিলাম। সেটা বেড সাইড টেবিলের ওপরেও হতে পারে, বা বেডের পাশে যদি অন্য কোনো টেবিল বা কিছু ড্রয়ার রাখা থাকে সেখানেও রাখা যেতে পারে। আমার যেমন এখানে রাখা থাকে, কারণ বেশিরভাগ ফোন এখান থেকেই চার্জ দেওয়া হয়।
তো আরও একটা সুবিধে যেমন চার্জারটা এরকম কানেক্ট করে দিয়ে আমরা বাস্কেটের মধ্যে ফোনটা রেখে দিতে পারি, এরকমভাবে ফোনটাও সেফ থাকে, পড়ে যাওয়া বা ধাক্কা লাগার কোনো চান্স থাকে না, এরকম একদম সেফলি আমরা চার্জ দিতে পারি। তো এইভাবে কিন্তু অনেকটাই সুবিধা হয় এইরকম জিনিসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি। তো এবারে চলে আসলাম টিপস নাম্বার 3। তো দেখো, আমরা যখন ওষুধগুলো রাখি ঘরে তখন এরকমভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু খুবই মুশকিল। যদি মনে করি এইভাবেই কোথাও একটা প্যাকেটের মধ্যে কি কোনো একটা কিছুর মধ্যে রেখে দিলাম, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাহলে কিন্তু মানে সবার ক্ষেত্রে ওষুধগুলো খুঁজে পাওয়া সম্ভব না, তখন কিন্তু আবার জিজ্ঞাসা করতে হবে। আর আমার মনে হয় ওষুধগুলো যাতে ভালো থাকে সেই রকমভাবে ওষুধগুলো রাখা উচিত। তো এরকম প্যাকেটে প্যাকেটে করে অনেকে দেখবে ওষুধ রেখে দেয়, একটা গার্ডার দিয়ে রেখে দিল, তো সেটা তো একদমই ঠিক না। তো আমি বলবো যে আমাদের ঘরে তো এইরকম অনেক বক্সই থাকে বা আসে, যেমন এটা একটা চকলেটের বক্স, যে চকলেটগুলো কেনা হয় সেই চকলেটের বক্স। তো এর আগে আরেকটা বক্সে আমি রাখতাম, তো ওটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, তার জন্য ওটাকে চেঞ্জ করে নতুন এই বক্সটা আমি এখন ব্যবহার করি ওষুধ রাখার জন্য। তো আমাদের ঘরে একটা অভ্যেস আছে কি, ওষুধের যে ওষুধটা যেভাবে কিনে আনা হয় এই হোয়াইট কালারের যে ছোট ছোট প্যাকেটগুলো, এগুলো না ফেলা হয় না, এর মধ্যেই ওষুধ রেখে দিই। এটা কেন দেখাচ্ছি, এর ওপরে আমরা চাইলে কিন্তু নাম লিখে রাখতে পারি কোন ওষুধটা কোথায় আছে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যদিও আমাদের নাম লিখে রাখার প্রয়োজন হয় না, তবে আমি বলবো ঘরে আমাদের অনেকেই বয়স্করা থাকতে পারে যারা কিন্তু অনেক সময় ওষুধটা চিনে খেতে বা ওষুধটা বুঝতে পারে না কোনটা কিসের ওষুধ, তো সেক্ষেত্রে বলবো এরকম নাম লিখে রাখলে সুবিধে হয়। তো যেমন আমি এখানে এনজাইম লিখে রাখলাম ইংলিশে, আর নিচে লিখে রাখলাম যে হজমের ঔষধ। তো এইরকম করে আমরা প্যাকেটের মধ্যে ওষুধটা ঢুকিয়ে রাখলাম, তো এইভাবে বক্সের মধ্যে রেখে দিলাম। তো এটা আমি জাস্ট দেখাচ্ছি, আমাদের ঘরে এরকমভাবে আমি রাখি না। তো আমি বলবো এইভাবে রেখে দিলে কিন্তু সবাই ওষুধটা খুঁজে পাবে যে কোনটা কিসের ওষুধ। তো এটা কিন্তু এরকম হয় আমাদের ঘরে যে মা অনেক সময় জিজ্ঞেস করে আমাকে এই ওষুধটা দে, তো এই ওষুধটা কোনটা হবে, কোনটা খাবো দেখতো, তো এটা দেখিয়ে নিতে হয়। অবশ্যই সবসময় যারা ওষুধপত্র খাওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো, যাদের নলেজ নেই আমি তো এটাই বলবো সবসময় জিজ্ঞেস করে নেওয়া ভালো। তো তাও আমি বলবো যে এরকম যদি একটু লিখে রাখতে পারি তাহলে কিন্তু হয়তো অনেক সময় আমরা বাড়িতে নেই, হয়তো আমাদের বয়স্ক কেউ বাড়িতে আছে, তার হয়তো কোন ওষুধ খেতে লাগবে, তো তার কিন্তু ওষুধটা চিনে খেতে সুবিধে হবে। তো সেই কারণে আমি বলবো এইভাবে কিন্তু তোমরা যদি প্রয়োজন মনে করো এরকম নাম লিখে লিখে রাখতে পারো। তো আর যদি অনেকেই মনে করো এরকম প্যাকেটগুলো রাখবে না, শুধু খোলা ওষুধগুলো রেখে দেবে, সেটাও রেখে দেওয়া যায়। যে হোয়াইট কালারের যে সাদা প্যাকেটগুলো রাখার দরকার নেই, সেক্ষেত্রে ওইভাবেও রাখা যায়। তো আমাদের এভাবেই রেখে রেখে ব্যবহার করতে করতে অভ্যেস হয়ে গেছে। তো আর এই বক্সগুলো যে কোনো জায়গায় আমরা এরকম রেখে দিতে পারি। তো আমাদের সবার জানা রইলো যে এই ড্রয়ারে ওষুধটা রাখা আছে, ড্রয়ারটা খুলে বক্সটা নিলেই ওষুধটা পাওয়া যাবে। তো এগুলো মানে যে কোনো জায়গায় কিন্তু রাখতে সুবিধে। যদি মনে করি ফ্রিজের মাথায় রেখে দেবো, ফ্রিজের ওপরটাতে বা অন্য কোনো তাকের ওপরে, যেটা সবার নলেজে রইলো যে অমুক জায়গায় ওষুধটা আছে। আর আরও একটা কথা বলবো, মেডিসিন কখনোই কিন্তু বাচ্চাদের হাতের সামনে রাখবে না, বা বাচ্চারা যেন সেগুলো নিয়ে নাড়াচাড়া না করে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো চলো এবারে শেয়ার করছি টিপস নাম্বার 4। তো তারপরে এখানে যে আমার কিছু জিনিসপত্র যেগুলো কসমেটিক্সের মধ্যে, মানে যেগুলো টুকটাক জিনিস আর কি, যেগুলো দৈনন্দিন ব্যবহারে লাগে বা এখানে ওখানে যেতে, এগুলো কিন্তু আমরা মানে অনেকে আছে যে এক জায়গায় করে একটা কোথাও রেখে দিলাম। তো সেক্ষেত্রে আমি বলবো যদি একটুখানি ঠিক করে গুছিয়ে রাখতে পারি সুন্দর করে, তাহলে কিন্তু আমাদের এগুলো ব্যবহার করতে ভীষণ সুবিধা হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এইরকম ছোট ছোট অনেক কৌটো কিন্তু আমাদের ঘরে আসে, যেমন আমরা যখন কানের কোনো বার্ডস কিনি, মানে জনসন বার্ডস বলো, এরকম অনেক কিছু, বিশেষ করে এগুলো বার্ডসেরই কৌটো, এরকম অনেক আছে কিন্তু, যেরকম মানে ছোটো ছোটো কৌটোগুলো না পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি বলবো এই কৌটোগুলো কখনোই ফেলবে না, এগুলো অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। তো দেখো এর মধ্যে আমি রেখে দিলাম, ছোট কৌটোটার মধ্যে সমস্ত লিপস্টিকগুলো রেখে দিলাম। তো এখানে আমি সবকটা লিপস্টিক রাখলাম। আর আরেকটা কথা বলে রাখি, আমার কাছে কিন্তু খুব একটা বেশি আহামরি সাজার জিনিস নেই, আমি খুব কম জিনিসের ওপরে থাকতে পছন্দ করি। কসমেটিক্সে আমি একগাদা জিনিসপত্র কিনি না, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি কিনি, দরকার হলে আবার কিনে নেব, কিন্তু একসাথে একগাদা জিনিসপত্র কিনে ঘর বোঝাই করে আমি রাখি না। হ্যাঁ, নেল পলিশটা অনেক কালার রাখতে ভালো লাগে, লিপস্টিকটা ভালো লাগে, আদারওয়াইজ অন্য কোনো অত মেকআপের জিনিস আমার কিন্তু নেই।
আর লিপস্টিকেরও কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে, সেই এক্সপায়ারি ডেটটা পেরিয়ে গেলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় আর ব্যবহার করা যায় না। তো দেখো এরকম একটা একটু বড় কৌটোর মধ্যে আমি এখানে রেখেছি সিঁদুর, তারপরে আইব্রো পেন্সিল, কাজল, তারপরে একটা বোরোলিন রেখেছি, একটা মুখে মাখার রেখেছি। তো এইরকম টুকটাক জিনিস রেখেছি যেগুলো আমার একটু বেরোনোর সময় লাগে বা বাড়িতেও কোনো সময় ইউজ করতে পারি। যদি মনে করি যে না সব কিছু একটু আলাদা করে রাখবো পার্ট বাই পার্ট, তাহলে তো আরও ভালো। যেমন 3 ভাগে ভাগ করে নিলাম, একটার মধ্যে লিপস্টিক রেখেছি, একটার মধ্যে সিঁদুর, তারপরে বোরোলিন, লিপ বাম আর এই ছোট্ট ক্রিমটা রেখেছি, এগুলো রাখলাম। আরেকটার মধ্যে এই কাজল, আইব্রো পেন্সিল এগুলো রেখে দিয়েছি, আইলাইনার সেগুলো রাখলাম। তো এগুলো ভাগ ভাগ করা থাকলে কি হলো যে আমার যখন যেটা লাগবে আমি সেইটাই হাত দিয়ে নিতে পারি, আমাকে বেছে বেছে নিতে হবে না। তারপরে দেখো এখানে নেল পলিশগুলো আমি কিভাবে রাখতে পছন্দ করি। নেল পলিশ কিন্তু কখনোই এরকম করে কাত করে করে রাখতে নেই, যে না এরকম নিলাম একটা ড্রয়ার বা অন্য কোথাও এরকম ঢুকিয়ে রেখে দিলাম। আমি আগে জানতাম না, আমি নতুন ড্রয়ার যখন কিনেছিলাম, ছোট্ট একটা ড্রয়ার, সেখানে নেল পলিশগুলো না এরকম কাত করে রেখে দিয়েছিলাম। তারপরে এক বন্ধু আমাকে বলেছিল কমেন্ট করে যে নেল পলিশ সবসময় দাঁড় করিয়ে রাখতে হয়। তো সেই যে আমার মাথায় ঢুকেছে তারপর থেকে আমি কোনোদিনও নেল পলিশ এরকম কাত করে রাখি না, আমি সবসময় একটা কিছুর মধ্যে দাঁড় করিয়ে রাখি। তো এইরকম একটা ছোট্ট বাস্কেটে আমরা নেল পলিশ কিন্তু সাজিয়ে রাখতে পারি, তাতে সব কটা নেল পলিশ এক জায়গায় এরকম থাকবে। আর অবশ্যই এরকম দাঁড় করিয়ে রাখা যাবে। আর একদম ইজিলি আমরা কালার বেছে নিতে পারি যে কালারটা আমাদের দরকার। যেমন দোকানে দেখবেন নেল পলিশ কিনতে গেলে যেরকমভাবে আমাদের সামনে দেয়, সেই রকমভাবেই খানিকটা কিন্তু এরকম জিনিসগুলো আমরা রাখতে পারি। তো ছোট্ট একটা এরকম বাস্কেট নিয়ে নিলাম, তার মধ্যে সাজিয়ে নিলাম সব কিছু। তো আর এছাড়া যদি মনে করি সবসময় কি এরকম বাস্কেট থাকবে, এরকম সাইজের হয়তো ঘরে আমার নেই, তখন আমি কি করতে পারি, আমাদের কাছে এরকম অনলাইনে কিন্তু আমরা প্রায় সবাই অনেক জিনিস কিনি, এরকম বক্স কিন্তু সবার ঘরে অ্যাভেলেবল থাকে। তো এইরকম বক্সগুলো কিন্তু ভীষণ কাজে লাগে। তো আমি কিন্তু এখন এর মধ্যেই নেল পলিশগুলো গুছিয়ে নেব। তো এটা দেখতে একটু কেমন লাগছে, তো এখানে আমি কি করব, একটা হোয়াইট কালারের পেপার পাতিয়ে নেব। তো এখানে আমি একবারে পাইনি লম্বা, তো সেজন্য দুটো পেপার এরকম কেটে নিয়েছি, মানে দুটো প্যাড থেকে নিয়েছি, একটা প্যাডের থেকে দুটো পেপার এরকম ছিঁড়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি আর কি। তো সেটা আমি এখন দেখো এখানে বিছিয়ে দিলাম। তো এখন নিচটা ঢাকা পড়ে গেল, একদম দেখতে মোটামুটি ঠিকঠাক লাগছে এখন। আর এরপরে যখন এর মধ্যে আমি নেল পলিশগুলো সাজিয়ে নেব, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো চলো সাজিয়ে নিচ্ছি, তারপরে তোমরা দেখো কেমন লাগে। তো এখানে সমস্ত নেল পলিশগুলো রেখেছি, তার সাথে একটা ফাউন্ডেশন আছে যেটা আমি জীবনেও ব্যবহার করি না, ল্যাকমের একটা ফাউন্ডেশন কেনা হয়েছিল, জানি না এর এক্সপায়ারি ডেটটা চেক করতে হবে। তো এভাবে আমি নেল পলিশগুলো গুছিয়ে রাখি সব সময়ের জন্য। আর বিভিন্ন কালারের নেল পলিশ দেখবে পরতেও ভালো লাগে, যদিও আমার সময়ই হয় না নেল পলিশ পাল্টিয়ে পরবো। তো এখানে এভাবে গুছিয়ে নিয়ে এরকম ড্রেসিং টেবিলের মধ্যে আমরা এরকম যদি মনে করি মিরর ক্যাবিনেটের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, মিররের পেছনে যে আলমারি মতো করা থাকে ড্রেসিং টেবিলের, সেখানেও রাখতে পারি। আর যদি মনে করি তোমাদের অন্য কোনো বড় ড্রেসিং টেবিল যেটা তোমরা সাইডেই রাখতে পারো, ড্রেসিং টেবিলের সামনে দিয়েও সাজিয়ে রাখতে পারো। তো আমি এখানে এরকমই, আমার মিরর আছে, মিররের পেছনে এরকম তাক করা আছে, সেখানে এইভাবে আমি সব জিনিসগুলো সাজিয়ে রাখি, আমার ব্যবহার করতে সুবিধা হয়। মিররটা মানে আলমারির মতো, সেটা একটুখানি খুলে নিয়ে আমার হাত বাড়িয়ে নিলেই হয়ে যায়। তো এখানে এইভাবেই আমি জিনিসগুলো সাজিয়ে রাখি। তো দেখো একটুখানি যদি আমরা বুদ্ধি খাটিয়ে জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারি, আমাদের কিন্তু ব্যবহার করতে যেমন সুবিধে, দেখতে কত সুন্দর লাগে। তো জাস্ট একটুখানি কয়েক সেকেন্ড সময় দেওয়া, তাহলে কিন্তু সব কিছুই ঘরে গোছানো থাকে। তারপরে দেখো যখন আমরা চিরুনিগুলো ব্যবহার করি, তো ড্রেসিং টেবিলে চিরুনিগুলো হয়তো এক সাইডে ফেলে রাখলাম, বা এমনি 2-3টে চিরুনি ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে এরকম পড়ে রইলো, সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না, ইউজফুল মনে হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো সবকটা চিরুনি যদি এরকম একটা ছোট্ট বাস্কেটের মধ্যে এরকম দাঁড় করিয়ে রেখে আমরা ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতে পারি, তো সবারই কিন্তু চুল আঁচড়াতে চিরুনিটা খুঁজতে হবে না। আর জিনিসটা ব্যবহার করার পরে আবার ইজিলি এখানে রেখেও দিতে পারবে, জিনিসগুলো গোছানো থাকবে। অনেক ক্ষেত্রে এরকম হয়, দেখবে চিরুনি খুঁজে পাচ্ছি না, তো বাচ্চা কাচ্চা হাতে করে নিতেই পারে বা পড়ে যেতে পারে কোথাও। তো সেক্ষেত্রে বলবো এইরকম একটা বাস্কেটের মধ্যে চিরুনি রেখে ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও সুবিধা, সে যেখানে খুশি সাজিয়ে নেওয়া যায় নিজের ইচ্ছে মতো।
তো যাই হোক টিপস অনেকগুলোই হয়ে গেল মোটামুটি, এখন মানে লাস্টের দিকে চলে এসেছি। তো লাস্টের আমি একটা টিপসই দেবো, এটা তোমরা অলরেডি ব্লগে দেখেছো। তো আমি এটা বলবো যে ঘরে কখনোই অযাচিত জিনিসপত্র যেগুলোর আমার প্রয়োজন নেই সেগুলো কখনোই রাখি না আমি, বা রাখবে না, তোমাদেরকেও বলছি। তো চেক করবে কিছু দিন অন্তর অন্তত 1-2 মাস অন্তর যে কোনো কিছু এক্সট্রা ফালতু ঘরে জিনিস পড়ে আছে নাকি, সেগুলো অবশ্যই বাদ দিয়ে দেবে। দিয়ে জিনিসটা আবার নতুন করে গুছিয়ে নেবে পরিষ্কার করে। যখন কোনো তাকের ওপর জিনিস রাখবে অবশ্যই একটু লাইন করে নেবে, সেটা পেপার দিয়ে হোক বা অন্য কোনো কাগজ পাতি হোক, কিছু একটা পাতি তারপরে জিনিসগুলো গুছিয়ে রাখবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিওটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি আমার এই ছোট ছোট সিম্পল টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে, একটা কিন্তু ভিডিওতে লাইক কিন্তু অবশ্যই করবে আর কমেন্ট করে জানিয়ে যাবে। আর তার সাথে সাথে যারা নতুন ফ্রেন্ডরা রয়েছে তারা অবশ্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। এরপরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আর এই ধরনের ছোট ছোট ইউজফুল ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।